যুক্তরাষ্ট্রে আসলে ওয়ার্ল্ড কাপটা নিয়ে আসার একমাত্র কারণ ছিল মার্কেটটাকে দখল করা, যে নর্থ আমেরিকার মার্কেটটা আইসিসির প্রয়োজন। দীর্ঘদিন ধরে এই জায়গাটায় কবজা করা যাচ্ছিল না। ভারত পাকিস্তান ম্যাচ, সাউথ এশিয়ান কান্ট্রিগুলোকে এখানে এনে এই কমিউনিটিটাকে ইনভলভ করার মাধ্যমে, কিন্তু যেই কোয়ালিটির ম্যাচ আমরা দেখতে পাচ্ছি, আইসিসির এই পরীক্ষাটা কি আদৌ সফল হবে? না, উইকেট একটা বড় ফ্যাক্টর এবং গ্রাউন্ডস তো আপনি দেখেন যে আপনি দৌড়ে খুব বেশি রান নিতে পারবেন এবং বল ট্রাভেল করছে কম। তো যেখানে পোশাকটা আরও বেটার হওয়ার কথা সেই জায়গাটাতে কিছুটা সীমাবদ্ধতা। আমার মনে হয় আইসিসিও চেষ্টা করেছে তার তরফ থেকে সর্বোচ্চ, বাট এই ধরনের উইকেটে প্রডিউস করলে আসলে টি-20 দেখে আপনি মজা পাবেন না। এবং আমার কাছে মনে হয় যে সব টিমই কম বেশি এটাকে স্ট্রাগল করছে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয়তো এক পেশে হওয়ার যে সুযোগ ছিল, আপনি বলারদের এখানে এই টুর্নামেন্টটা এইবারের এই ওয়ার্ল্ড কাপটা হয়তো বলারদের টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং সেই জায়গাটায় বলাররা যত বেশি আপনার এই সিচুয়েশনগুলোকে অ্যাডাপ্ট করতে পারবে। আমাদের পরের দুটো ম্যাচই ওয়েস্ট ইন্ডিজে, সেই জায়গাটায় যেই মাঠগুলোতে আমাদের খেলা সেখানে আবার প্রথাগতভাবে একটু স্লো উইকেট, মানে অনেকেই মজা করে বলে থাকেন কাইন্ড অফ মিরপুর, সিলেট, চট্টগ্রামে আমরা যে ধরনের উইকেটে খেলে থাকি সেরকম উইকেট, যে কারণে একজন এক্সট্রা স্পিনার আমরা ক্যারি করছি দলের সঙ্গে। ইন্ডিয়াও সেটা করছে। মানে জাস্ট ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলোর কথা চিন্তা করে আমাদের পেস অ্যাটাক অন্তত যুক্তরাষ্ট্রে দেখিয়েছে তারা কতটা ডিভাস্টেটিং হতে পারে, কতটা লিথাল হতে পারে। ওয়েস্ট ইন্ডিজে কেমন করবে বাংলাদেশ? না, আই হোপ ধরেন একটা মেন্টাল ব্যারিয়ার তো পার করলাম আমরা, যে হ্যাঁ এখানে সামান্য মিস্টেকের কারণে আমরা হয়তো বাকি দুই ম্যাচটা আমাদের জন্য আমরা মনে করি যে আমাদের পরিকল্পনার যে জায়গাগুলো রয়েছে, আমাদের উন্নতির যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কাজ করতে হবে। এবং আপনি যেটা দেখছেন যে উইকেট একটা বড় ফ্যাক্টর, আমরা সবাই কম বেশি আপনার পরীক্ষা নিরীক্ষা করছেন। আজকের মডার্ন যুগে আসলে কোনো কিছু গোপন থাকে না। সো ওই ধরনের উইকেট, যে উইকেটে আমরা খেলবো সেই উইকেট সম্পর্কে আমার মনে হয় ম্যানেজমেন্টের একটা পরিষ্কার ধারণা থাকবে এখানে কোন বলারটাকে দিয়ে তারা পার্টিকুলার কী কাজটা করতে চায়। যেমন আজকে শুরুতে যদি দেখেন সাকিবকে দেখে মনে হয়েছে হার্ড অ্যান্ড সোল বল করছে, আপনার এফোর্ট ওয়াজ দেয়ার, হিটিং এই ধরনের যে উইকেটটা ছিল সেখানে বল কিন্তু হিট করতে, পরও তার ভেতর থেকে কোনো ভয় ডর এবং বলটা এখানে হিট করতে হবে। এটা ছিল মন্ত্র যে হ্যাঁ এখানে যে পেস বলের বল করতে আসুক, বল যদি হিট না করতে পারে তাহলে এখান থেকে ফায়দা নেওয়া যাবে না। এবং এক্স্যাক্টলি তারা সেই কাজটা করেছে। আই থিঙ্ক আমরা এখন ওয়েস্ট ইন্ডিজে যাব। ওয়েস্ট ইন্ডিজের সেই কালচারটা অনেকখানি ম্রিয়মান, যেখানে পেসাররা রাজত্ব করতে এখন স্পিনাররা অনেক বেশি আপনার ডোমিনেটিং ক্যারেক্টার চলে আসছে। তো আই হোপ যে বাংলাদেশে আপনার যেমন আজকে হয়তো সাকিব বল করেন, ওখানে আমরা সাকিবকে দেখবো। আমাদের সাথে আপনার শেখ মেহেদী আছে। সো এবারের বোলিংটা কিন্তু আমাদের অনেক বৈচিত্র্যময়, যেখানে লেগ স্পিন, অফ স্পিন, মিডিয়াম পেস, কুইকা সবাই আছে। এবং আই হোপ মুস্তাফিজ আপনি যদি দেখেন ডেট ওভারে যেভাবে বল করছে, এটা আমাদের জন্য অনেক আশানীয় যে হ্যাঁ ইজ অন রাইট ফর্ম। তো আমরা আশা করতেই পারি এই দুই টিমের সাথে আমাদের অ্যাটলিস্ট আমরা আমাদের ক্যারেক্টারটা যেন শো করতে পারি। আমরা আসলে এটাই আশা করব যে যুক্তরাষ্ট্রে যা হয়েছে সেটা শেষ, এটাকে পেছনে ফেলে এখন আমরা ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর দুটো ম্যাচ নেপাল আর নেদারল্যান্ডস হয়তোবা ভালো কিছুই আমাদের জন্য অপেক্ষা করছে।